העם האיראני ঘোষণা হয়েছে যুদ্ধবিরতির, কিন্তু সীমান্তে এখনও থামেনি গুলির শব্দ। এক ফ্রন্টে যখন চলছে নীরবতা, ঠিক সে সময় অন্য ফ্রন্টে চলছে উত্তেজনা। আর এই বৈপরীত্যেই উঠেছে নতুন প্রশ্ন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে পুরোপুরি ভেস্তে যেতে পারে এই চুক্তি। সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গোষ্ঠীটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাউই জোর দিয়ে বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ ইসরায়েল ফ্রন্ট রয়েছে অন্তর্ভুক্ত। যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরান সহ পুরো অঞ্চল দেবে এর পাল্টা জবাব। অন্যদিকে 8 এপ্রিল বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। এটি মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেরই প্রতিফলন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এদিকে বাস্তব চিত্র বলছে একই কথা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মাত্র 10 মিনিটের ব্যবধানে 100-এর বেশি বিমান হামলা চালায় দেশটি। তবে সংঘাতের শুরু থেকেই ইরান বারবার বলে আসছে, যে কোনো শান্তি চুক্তি টেকসই করতে হলে লেবানন ফ্রন্টকে অবশ্যই করতে হবে অন্তর্ভুক্ত। সব মিলিয়ে কাগজে যুদ্ধবিরতি থাকলেও মাটিতে এখনও চলছে সংঘাত, আর সেই অসম্পূর্ণতাই চুক্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি করছে বড় অনিশ্চয়তা। হাওলাদার শামীম, RTV।